আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি সতর্কতামূলক নতুন একটি ভিডিওতে। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর একই সাথে আন্তরিক অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা সচেতন হতে পারে, যেহেতু ভিডিওটি সচেতনতামূলক। সম্প্রতি ইতালির সরকার ইতালির বিভিন্ন শহরে রেড দিচ্ছে এবং একটি বিষয় সেটি হচ্ছে কোন মালিকের অধীনে বা কারা ব্ল্যাক বা ন্যারোতে কাজ করে। ইটালিতে আপনারা অনেকেই আছেন যাদের ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে আপনারা কাজের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক বা ন্যারো কাজের উপর নির্ভরশীল। এবং ব্ল্যাক বা ন্যারো কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে সরকার ট্যাক্স পায় না এবং আপনিও আপনার যে পেমেন্টটা সেটা আপনি সরকারি যে নিয়ম বা একজন শ্রমিকের যেভাবে বেতন নির্ধারিত হয় বা সুযোগ সুবিধা রয়েছে, ছুটি, বিভিন্ন বিষয়, সেগুলো থেকেও আপনারা বঞ্চিত হন। যেহেতু গরম শুরু হয়েছে বা গরমের সময়টাতে সবচেয়ে বেশি ব্ল্যাক বা ন্যারো কাজ করতে যেমন বা করাতে মালিকরা যেমন উৎসাহিত হয়, সেক্ষেত্রে আমরা অনেকেই আছি, আমরাও উৎসাহিত হই। অনেকেরই আছে ডকুমেন্টস, তারপরেও কাজের পাশাপাশি কিছু কাজ আছে যারা ন্যারোতে করে। এবং ইতালির বিভিন্ন শহরে সম্প্রতি যে রেড বা যেই তদন্ত, সেখানে সবচেয়ে বেশি লজ্জাজনক বিষয় হচ্ছে যে এশিয়ান দেশ হিসাবে পাকিস্তানেরই শুধুমাত্র 10 জন মালিককে এই বিষয়ে জরিমানা প্রদান করা হয়েছে। তাদের আসলে অপরাধ কী? কারণ তারা শ্রমিকদেরকে যে কাজ করাচ্ছে সেখানে ঘন্টায় 2 বা সর্বোচ্চ 3 ইউরো পেমেন্ট করছে। এরকম চিত্র কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি তাদের ক্ষেত্রেও দেখা যায়। এই ক্ষেত্রে অনেক মালিকই আছে যারা শ্রমিককে আসলে ডকুমেন্টসবিহীন অবস্থায় কাজ করার সুযোগ দেয়, সেক্ষেত্রে তারাও শ্রমিক থেকে কিছু সুযোগ সুবিধা বাড়তি নেয়, সেটা হচ্ছে সঠিক পেমেন্টটা, অর্থাৎ শ্রমিকের মজুরি সঠিকভাবে দেয় না। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু নির্দিষ্ট সেক্টর তদন্তের সবচেয়ে বেশি আসলে তদন্তের অধীনে আছে। সেই সেক্টরের প্রধান যে সেক্টরটা বর্তমানে সেটা হচ্ছে লাভাজ্য। আপনারা যারা লাভাজ্যতে ন্যারো কাজ করেন, কারণ লাভাজ্যতে অনেক মালিকই আছেন শ্রমিকদেরকে ন্যারো কাজ করাতে উৎসাহিত হন এবং আপনারা অনেকে আছেন যারা লাভাজ্যতে ন্যারো কাজ করতে উৎসাহিত হন। এছাড়া রয়েছে রেস্টুরেন্ট সেক্টর। যেহেতু গরম আসছে, সো রেস্টুরেন্ট সেক্টরের মালিকরা অনেকেই ন্যারো বা ব্ল্যাকে কাজ করে, আর আমরা অনেকেই আছি যারা এই সেক্টরগুলোকে অ্যাজ এ ব্ল্যাক বা ন্যারোতে, অথবা আমরা একটা কাজ করি অ্যাজ এ পার্ট টাইম হিসাবে আমরা বেছে নিচ্ছি। এমতো অবস্থায় সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের ডকুমেন্টস নাই তাদের ক্ষেত্রে আসলে খুব একটা সমস্যা না, তারপরেও ঋণ প্রাপ্তির যে নিয়ম সে অনুযায়ী কিন্তু কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা কিছু করলে আমরা দেশে ফেরত যেতে পারি। এছাড়া যাদের ডকুমেন্টস আছে তাদের জন্য কিন্তু বিষয়টা ভালো।